আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে কিভাবে মাছ পরিষ্কার করা যায়। যে ডিমের খোসা কিভাবে ভেঙেও শিং মাছ পরিষ্কার করতে পারেন। তবে এক্ষেত্রে একটু ঝামেলা মনে হয় আমার কাছে, কারণ ডিমের খোসাগুলো একটু বড় থাকে এবং হাতের মধ্যে খোঁচা লাগে, মানে খুব ইজিভাবে স্মুথলি পরিষ্কার করা যায় না। সেজন্য আমি ডিমের খোসাকে ভালো মতো শুকিয়ে ব্লেন্ড করে এভাবে পলিতে করে রেখে দিই, যেটা দিয়ে আমি শিং মাছ পরিষ্কার করে নিই। দেখেন, শিং মাছ কেটে এর উপরে ডিমের খোসার গুঁড়োগুলো বিছিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছি। আরও কিছুটা দিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম একটু লবণ। এরপর যেহেতু 10 মিনিট আগে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম, হালকা ঘষা দেওয়াতে তাড়াতাড়ি উঠে যাচ্ছে। আপনারা চাইলে ভিজিয়ে না রেখে ডিমের খোসা দিয়ে সাথে সাথেও পরিষ্কার করে নিতে পারেন। এটা অনেকটা স্ক্রাবের মতো। স্ক্রাব স্ক্রাব যেরকম স্কিনের ময়লা কোষকে বের করে নেয়, ঠিক একইভাবে এখানে ডিমের খোসাগুলো স্ক্রাবের মতোই ফিল হয়। এটা দিয়ে যখন আপনি মাছগুলোকে এভাবে ঘষে নেবেন, সহজে এর উপরের যে কালচে দাগগুলো থাকে সেগুলো উঠে যায় এবং খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আমার মাছগুলোকে আমি এভাবেই হাত দিয়ে ঘষে নিচ্ছি, হাত দিয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। পিঠের শিরে যে দাগগুলো ছিল সেগুলোকে এভাবে হালকা ঘষা দিলে উঠে যাচ্ছে। মোটামুটি স্কিন থেকে সবগুলো কালো দাগে উঠে গিয়েছে। এখন আমি এগুলোকে আর একটু ভালো মতো ঘষে নিচ্ছি একসাথে। এরপর আমি এগুলোকে ওয়াশ করে নিচ্ছি। দেখুন, একদম ধবধবে সাদা হয়ে গিয়েছে। খুব সহজে ডিমের খোসা দিয়ে এভাবে শিং মাছের গালো পরিষ্কার করে নেওয়া যায়। এখন আমি মাছগুলোকে একদম ভালো মতো ওয়াশ করে নেব, যেন কোনোভাবে ভিতরে ডিমের খোসার কোনো অংশ না থাকে। ডিমের খোসা ফেলে না দিয়ে ডিমের খোসাগুলোকে শুকিয়ে এভাবে ব্লেন্ড করে আপনারা যে কেউ সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এরপর আমি এগুলোকে কেটে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে আমার সাথে থেকে ভিডিও দেখার জন্য।